গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো অনেক সময় দেখা যায় যে মূলত মহিলাদের পিরিয়ডস চলাকালীন বা মাসিকের সময় দেখা যায় যে তাদের এই প্রাইভেট পার্ট এরিয়াতে প্রচুর ইরিটেশন হয় এবং ইচিং হয়। তো এই সমস্যাটি অনেক মহিলাদের দেখা যায় পিরিয়ডস চলাকালীন হয়, পিরিয়ডসের আগে হয়, আবার পিরিয়ডসের পরে হয়। পিরিয়ডস চলাকালীন হালকা পাতলা ইচিং হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যদি এই সমস্যাটি আপনার লাগাতার থাকে এবং দেখা যাচ্ছে যে আপনার পিরিয়ডসের সময় প্রচুর পরিমাণে ইরিটেশন হচ্ছে সেই জায়গাটায় এবং প্রচুর ইচিং হচ্ছে, এবং সেই ইচিংটা আপনার মাসিকের পরেও থেকে যাচ্ছে, বা অনেকে দেখা যাচ্ছে যে মাসিকের আগেও সেই ইচিংটা শুরু হচ্ছে, তাহলে এই রকম ইচিং যদি আপনার ক্রমাগত থাকে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কতকগুলি হোমিওপ্যাথিক মেডিসিন। এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি সবকটি নেওয়ার দরকার নেই। যে মেডিসিনটি আপনার সিমটমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেটি গ্রহণ করবেন। তাহলে দেখবেন যে কয়েকদিন গ্রহণ করার পর আপনার প্রাইভেট পার্ট এরিয়াতে যে ইচিং হচ্ছে মূলত মাসিকের সময়, তো সেই ইচিং সমস্যাটা আর হবে না। আপনার সুন্দরভাবে মাসিক হবে, এবং যদি কোনো মাসিকের সমস্যা থাকে, ইরেগুলার পিরিয়ড বা দেখা যাচ্ছে যে সাদা স্রাবজনিত সমস্যা, সেটাও কিন্তু ঠিক হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। কি কি হোমিওপ্যাথিক মেডিসিন বলছি সেগুলো আপনি নোট করে রাখবেন, এবং আপনার সমস্যার সাথে ম্যাচ করে আপনি এই মেডিসিন গ্রহণ করতে পারেন। তো এই মেডিসিনগুলি আপনার বেশি দিন নেওয়ার দরকার নেই, কয়েকদিন এবং কয়েকটা ডোজ নিলে এর ইফেক্টিভ রেজাল্ট আপনি পাবেন। এই সমস্যার প্রথম মেডিসিন ল্যাকটানাইনাম। তো দেখা যাচ্ছে যে আপনার মাসিক চলছে, তো এই সময় আপনার রাত্রেবেলা আপনার সেই প্রাইভেট পার্টে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ইচিং হচ্ছে। ইচিং এর এই সমস্যাটা আপনার রাত্রেবেলাতেই দেখা যাচ্ছে, তাহলে আপনি এই ল্যাকটানাইনাম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। তো এই মেডিসিনটি আপনি প্রথমে 30 পাওয়ারে আপনি প্রতিদিন একবার করে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জল সহ আপনি গ্রহণ করতে পারেন। তাহলে আপনার এই প্রাইভেট পার্টে রাত্রেবেলা যে ইচিং এর সমস্যা হচ্ছে সেটি কিন্তু ঠিক হবে। পরের যে মেডিসিন সেটি হলো ক্যালিকার। এই ক্যালিকার মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে গ্রহণ করতে পারেন। তো ক্যালিকার্বে দেখা যাবে যে আপনার এই প্রাইভেট পার্টে যে ইচিং এর সমস্যা, সেটা মাসিকের সময় না হয়ে মাসিকের আগে থেকেই শুরু হচ্ছে। অর্থাৎ আজকে আপনার পিরিয়ড চলছে, তো তার 2-3 দিন বা 5 দিন আগে থেকেই আপনার সেই এরিয়াতে একটা ইরিটেশন হচ্ছে, একটা প্রচুর পরিমাণে ইচিং এর সমস্যা হচ্ছে। তো এই ইচিং এর সমস্যা আপনার ঠিক করবে এই মেডিসিনটি। তো এই মেডিসিনটি আপনার খুব বেশি নেওয়ার দরকার নেই। আপনি 30 পাওয়ারে 1 ফোঁটা মেডিসিন দিনে একবার আপনি মোটামুটি 2 সপ্তাহের জন্য নিন। দেখবেন যে আপনার যদি সাদা স্রাবজনিত সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সাদা স্রাবের সমস্যা ঠিক করবে, এবং মাসিকের আগে বা পরে যে ইচিং হচ্ছে সেই সমস্যাটাকেও কিন্তু কমাবে। যে মেডিসিন সেটি হলো পেট্রোলিয়াম। তো পেট্রোলিয়ামের দেখা যাবে যে মাসিকের সময়, অর্থাৎ যখন আপনার ঋতুস্রাব চলছে, ঋতুচক্র চলছে যখন, সেই সময় আপনার প্রচুর পরিমাণে ইচিং হবে, এবং এই ইচিং এতটাই হবে যে সেই জায়গাটায় আপনার ইরিটেট হবে, এবং সেখানে আলসারেশন, অর্থাৎ চামড়াগুলো, স্কিনগুলো ছিঁড়ে ছিঁড়ে যাবে, যাকে আপনি বলতে পারেন হালকা পাতলা ঘা ঘা টাইপের হয়ে যাবে। তো এইরকম সমস্যা যদি হয় পিরিয়ডস চলাকালীন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এই পেট্রোলিয়াম। তাহলে এই সমস্যাটা, অর্থাৎ এই ইচিং এর সমস্যাটা নির্দিষ্ট সময়ে হবে না, অর্থাৎ পিরিয়ডস আপনার যতদিন চলবে ততদিন এই সমস্যাটা আপনার কন্টিনিউ থাকবে, প্রচুর ইচিং হবে, এবং যে আলসারেশনটা হবে সেটা কিন্তু থেকেই যাবে। তারপরে দেখবেন পিরিয়ডস যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর আলসারেশনটাও হালকা পাতলা করে কমতে কমতে কমে যাবে, তারপর আবার শুরু হবে। তো এইরকম একটা সার্কেল কিন্তু লাগাই থাকবে। তো এইরকম সমস্যা আপনি কমাতে পারেন
এই পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করে। এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 1 ফোঁটা মেডিসিন দিনে একবার কিছুদিন আপনি নিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ক্রিওজেটাম। এই ক্রিওজেটামও দারুণ মেডিসিন। তো এই ক্রিওজেটামের মহিলাদের কিন্তু সাদা স্রাবের সমস্যা থাকে এবং তাদের যে সাদা স্রাব, এই সাদা স্রাব যখন হয় তখন প্রচুর পরিমাণে চুলকায় এবং এই স্রাব কিন্তু একটু ক্ষতকর স্রাব, অর্থাৎ সাদা স্রাব হওয়ার সাথে সাথে এই ভ্যাজাইনাল যে এরিয়া সেই জায়গাটায় প্রচুর ইচিং হয় এবং ইরিটেশন হয়। ক্রিওজেটাম এর মহিলাদেরও দেখা যাবে যে যখন ঋতুস্রাব চলছে তখন তাদের সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে ইচিং হবে। অন্য সময় হালকা পাতলা যায় হোক বা না হোক, কিন্তু সন্ধ্যাবেলাতে তাদের প্রচুর সেই জায়গাটায় ইচিং হবে। তো এই ইচিং এর সমস্যা যদি সন্ধ্যাবেলা হয় তখন আপনি ব্যবহার করতে পারেন ক্রিওজেটাম। এই ক্রিওজেটাম মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার আপনি কিছুদিন গ্রহণ করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো অ্যাসিডাম নাইট্রিকাম। তো এই অ্যাসিডাম নাইট্রিকামে দেখা যাবে যে ইচিং এর সমস্যা থাকবে পিরিয়ডস চলাকালীন এবং সেই ইচিংটা হবে আপনার সন্ধ্যাবেলা এবং রাত্রেবেলা। সন্ধ্যা থেকে শুরু হবে সেই ইচিংটা এবং রাত অবধি সেই ইচিংটা বাড়তেই থাকবে। তো তার সাথে সাথে দেখা যাবে যে যদি এই নাইট্রিক অ্যাসিডের পেশেন্টরা একটু চলাফেরা করে তাহলে ইচিং এর সমস্যাটা মনে হচ্ছে আরো বেশি হচ্ছে। তো এইরকম যদি হয় তার সাথে দেখা যাবে যে যে ভ্যাজাইনাল যে এরিয়া আছে সেইখানে স্কিন গুলো ছড়ে ছড়ে গিয়েছে, অর্থাৎ একটু আলসারেশন হয়েছে এবং সেখানে প্রচুর জ্বালা যন্ত্রণাও আছে। এইরকম পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিডাম নাইট্রিকাম। এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে একবার কিছুদিন গ্রহণ করতে পারেন। যে মেডিসিন সেটি হলো ডালকামারা। তো দেখা যাচ্ছে যে আপনার যখন ঋতুস্রাব হচ্ছে এমনি সময় হচ্ছে না, কিন্তু যে সময়টা আবহাওয়াটা ঠান্ডা থাকছে সেই সময় যদি আপনার ঋতুস্রাব হয় তো তখন দেখা যাচ্ছে যে আপনার ভ্যাজাইনাল এরিয়া আছে সেইখানে আপনার প্রচুর পরিমাণে ইচিং হচ্ছে। অর্থাৎ ঋতুস্রাবটা যদি আপনার ঠান্ডা ওয়েদার বা আবহাওয়া চলাকালীন হয় সেক্ষেত্রে আপনার প্রাইভেট পার্টে আপনার প্রচুর ইচিং হতে পারে। তো এইরকম সমস্যায় আপনি ডালকামারা মেডিসিনটিকে 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার আপনি কিছুদিন নিতে পারেন। তো এইভাবে আপনি আপনার পিরিয়ডস চলাকালীন যদি ইচিং এর সমস্যা তৈরি হয় তো এই মেডিসিনগুলি ব্যবহার করে আপনার এই সমস্যাকে কমাতে পারেন। তো এই মেডিসিনগুলি সবকটি নেওয়ার দরকার নেই, যেটি আপনার সিমটমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেটি গ্রহণ করবেন, সেটিতেই আপনার কাজ হবে। আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।